ডাক্তার শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩ ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তারদের পর্যবেক্ষণে জানা গেছে তার হৃৎপিণ্ডে ৩টি বড় ব্লকেজ রয়েছে, যা থেকে পরিত্রাণের একমাত্র পথ বাইপাস সার্জারি। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ রাজনীতিবিদ। উপস্থিত নেতাকর্মীদের সহায়তায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে করা এনজিওগ্রামে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত হার্ট বাইপাস সার্জারির জন্য প্রস্তুত করা হচ্ছে। সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে আগামী শনিবার, যদিও চূড়ান্ত তারিখ নির্ভর করছে শারীরিক স্থিতির উপর। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তার সাহেব এখন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার সার্জারি যেন সফল হয়, এজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। বিশেষজ্ঞরা বলছেন, ৭০ বছরের বেশি বয়সে এমন জটিল হার্ট কন্ডিশনে দ্রুত ও সঠিক চিকিৎসা নেওয়া না হলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তবে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার শফিকুর রহমান বর্তমানে স্থিতিশীল আছেন এবং তার সার্জারি সফলভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে তার রাজনৈতিক অনুসারীরা সামাজিক মাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিচ্ছেন এবং হাসপাতালের বাইরে জমায়েত হচ্ছেন। রাজনৈতিক মতভেদ ভুলে একজন প্রবীণ রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন অনেকেই। দেশ জুড়ে তার জন্য দোয়া ও শুভকামনার ঢল বইছে। আল্লাহ যেন ডাক্তার শফিকুর রহমানকে খুব দ্রুত সুস্থতা দান করেন।